দেখতে পেলেনি আজকে হারোয়াই দেখেছিস? দেখিস কি বলছি? হারোয়ার প্রার্থী মোহাম্মদ আব্দুল মাথিন সাহেব, নমস্কার করো মানুষকে। দেখছি আর যাচ্ছি, চোরের দল দেখ। কতদিন শুন ফজা 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 ফজা, সেবাটা নিজেই দেখছি এখন ফজা হয়ে গেছে। সামনে ভোট আসছে, গ্রামে যে জুতো মার্কা নেতাগুলো, ওই ঝাঁটা মার্কা নেতাগুলো, ওই হারামখোর নেতাগুলো, ওই বেঈমান নেতাগুলো ভোট চাইতে আসবে। চিল্লা বলবি যদি ভোট দরকার হয়, দিল্লি গিয়ে ভোট চা বলার দরকার আছে না নাই? জোরে বলা আছে না না? বড় বড় সবাই এসে বলে গেল দক্ষিণ 24 পরগনা একটা সিট আমাদের বেরিয়ে গেছে, ওই সিটটা আমাদের যে কোনো মূল্যে লাগবে। কই সে তো বলতে পারবো নন্দীগ্রাম বেরিয়ে গেছে, সেই সিটটা লাগবে। কারণ সে বুনাই হয়, বুনাই হয়, সে তোমার বুনাই হয় না, তোমার ভাসুর হয় না, শ্বশুর হয় না, জামাই হয় না, শালা হয়। তুই যদি বলতিস নন্দীগ্রামও লাগবে, ভাঙড়ও লাগবে, তাহলে মানা যেত, ঠিক না? বলছো রে বলো। তুই নন্দীগ্রাম বলিস, ভাঙড় বলিস, কারণ ভাঙড়ে যে আছে সে হলো মুসলমান। কথা বোঝা যাচ্ছে না? যাই অনেকে সালাম দিচ্ছে, আবার অনেকে নমস্কার করছে, আছে না না? দেখতে পেলেনি আজকে হারোয়াই দেখেছিস? দেখিস কি বলছি? আবার আজকে দিনে দেখবে অনেকে জলসায় আছে, অনেকে মসজিদে আছে, অনেকে আবার দাঁড়িয়ে রেখে দিয়ে, আর কথা বোঝা যাচ্ছে, পার্টির মজলিসে গিয়ে বসে আছে। আবার অনেক জায়গায় কোরআন তেলাওয়াত হচ্ছে, আবার অনেক জায়গায় ফাংশনও হচ্ছে। হচ্ছে না হয় না? জোরে বলো। সারা জীবন গান বাজনা হারাম হারাম করে করে এখন দেখছি মুখে দাঁড়িয়ে রেখে দিয়ে, হ্যাঁ, স্টেজে বসে মঞ্চে বসে কচি কচি মেয়েদের ডান্স দেখছিলাম। চোখটা কানা হয়ে যাবে নাকি? চোখে কি ছানি পড়েছে? কখন যে কোনটা কি হয়ে যাবে এই দেখছি। বেলা সকালবেলা এইটা হারাম, সন্ধ্যাবেলা দেখছি হালাল হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি হারাম আর হালাল টেন্ডার দিয়ে বসে আছে? কত বুঝতে পারেন? আমি দেখতে পাচ্ছি তো মোবাইলে দু তিনটে ছেলে, একটা সুজাউদ্দিন বলে ছেলে মিনাখাই বাড়ি, আর একটা ছেলে আছে বাদুরিয়ায় বাড়ি, ওই গোবরা লাইন। কি বেশ আব্দুল কি হালদার না বেশ কি নাম। দু তিনটে ছেলে দেখছি আমায় খুব গালাগালি করছে। কথা বুঝতে পারছি বলছি? দু তিনটে ছেলে দেখছি খুব ফোনে হুজুর দেখে খুব গালাগালি করছে। কর করু, হ্যাঁ কি না? করু, কত করবি কর, সময় আছে না নাই? কথা বলে না কেন? সময়টা আছে না নাই? সময়ের জন্য অপেক্ষা করার দরকার আছে না নাই? থাক, আমার কত জলসায় থেকে বন্ধ করতে গেল, করছি খাওয়া দাওয়া হয় না, খাওয়া হচ্ছে না আমাদের। আরে আজকে এখানে আছি, 10টায় নামবো, 10:30টায় গিয়ে এক জায়গায় মাইক, 12:30টায় নামবো, আর এক জায়গায় 3টের সময় উঠবো। মাথায় রাখতে হবে, যার যত বিরোধী করবে আমার খোদা তাকে তত বাড়াবে। কারণ রুজির মালিকটা দুনিয়ার কেউ নয়, রুজির মালিকটা একমাত্র আমার আল্লাহ। জোরে হবে, আরো জোরে হবে সুবহানাল্লাহ।
আবার আজকের দিনে দেখবি অনেকে জেলখানায় পড়ে আছে, আছে না না? জোরে বলে আছে না না? জেলখানায় যাবার সময় হয়ে গেল, তোরা তৈরি আছিস তো? কেতা কম্বল নিয়ে বসে থাকবি, একটা করে গেঞ্জি করবি, তিনটে চারটে করে গেঞ্জি করবি, দু তিনটে করে লুঙ্গি পরবি, কখন তুলে যাবো যাস? তো কালী আমরা দেখি মিলিটারি ভর্তি, মিলিটারি দেখছি আর যাচ্ছে, চোরের দল দেখ। যে যেখানে তত টাইট সেখানে তত জোরে বলো তত ফাঁকা, বিরাট কিছু হচ্ছে। যত টাইট হয়ে তত ফাঁকা হচ্ছে। মুড়ি সাহেবের মাথায় টুপি, বিড়ি খায়, কথা বলে দেখি আপনি দেখতে পেলেন? হ্যাঁ, কতদিন শুনল ফজা 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 ফজা, সেবাটা নিজেই দেখছি এখন ফজা হয়ে গেছে। আরে খ্যাপা কোথাকারে, কাকে আল্লাহ দুনিয়ায় বাড়াবে আর কাকে আল্লাহ কমাবে, কে দুনিয়ায় অসম্মান হবে আর কে সম্মান পাবে, এটা পৃথিবীর কারো হাতে নেই, এটা আছে একমাত্র আমার আল্লাহ পাকের হাতে। জোরে হবে না? কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার রহমতের জান্নাতে বসিয়েছেন। খোদা মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে হবে না? ভাঙরটা কত বড় রে বাবা! আর বিধানসভা, ও ক্যানিং বিধানসভা, দোকানের মালটা ইধার का माल उधार আর उधार का माल इधर হয়ে গেছে। কথা বলে দেখো, इधर का माल उधार আর इधर का माल उधार হয়ে গেছে। কেমন হচ্ছে? আব্বা আব্বা কেমন হচ্ছে? কেমন হচ্ছে? কেমন কি বুঝলে উস্তাদের মা? জোরে বলো। শেষ খুব গালাগালি দিয়েছে, খুব গালাগালি, খুব লবর চবর, চটান পটান, অমুক অমুক, ছোট হুজুরকে অমিত শাহ। জোরে হবে নাউজুবিল্লাহ, আরো জোরে হবে নাউজুবিল্লাহ। আমার চাচাকে বলেছি দালাল। জোরে হবে নাউজুবিল্লাহ। আবার বেশি বললে বলবি তো 2 গিলাস বললে মৌলানা হয়ে যেত। মৌলানা কত রকমের মৌলানা বেরোবে, ইমামতি করা মৌলানা, জলসা করা মৌলানা, গরু জবাই করা মৌলানা, ঈদের দিনে খুতবা দেওয়ার মৌলানা, আজকাল আবার পুজো করা মৌলানা। যেনা মৌলানা মোহাম্মদ পুজো করা কত নেবে বাবা। দেখেছো উস্তাদের মা? হ্যালো, একটুখানি এদিক ওদিক করে দিলে হয়নি, খুব ঝামেলা করছে রে। আচ্ছা স্যার দেখছি, হুজুর দেখছি, ভাইজান দেখছি, করে দেন না একটুখানি, খুব পেরেশানের মধ্যে আছি তো। কথা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? যায় না। এরা যে কেউ করতে পারে, কোনো হুজুরও করতে পারে, ইশাক ভাইও করতে পারে, কোনো মৌলানাও করতে পারে, কোনো চাচাও করতে পারে। হ্যাঁ কি না? সামলাও সামলাও। দুনিয়ার বার আর খুদার মা পিঁপড়ের পাখানে বেরোয় কেন? মরাজ সামলাও। আর ভাঙরের লোক তো রেডি হয়ে আছে, একদম গোস্ত মোস্ত খেয়ে বসে আছে, একদম ছুরি ধার দিয়া আছে, সকালবেলা উঠেই গরু জবাই করবে। বাপরে বাপ। আর ক্যানিং এর লোককে বলতে হবে না, এরা আবার লুকিয়ে লুকিয়ে পানি খায়, রোজা রেখে না ডুব মেরে পানি খাবে। সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার, লুকিয়ে লুকিয়ে।
খুব কেঁদেছিল না আল্লাহর কাছে জানিস এই ছেলে এখানটা খুব লেগেছিল যখন বলেছিল ফুরফুরা ছোট হুজুর অমিত শাহ একটা বেঈমান বেদিন কাফেরের সঙ্গে তুলনা করেছিল কাকে ছোট হুজুরকে যে 6000 মাদ্রাসার মসজিদ করেছিল জোরে হবে না এখানটা খুব লেগেছে আমি নিজে মাজারে গিয়েছিলাম হুজুরকে বলেছিল হুজুর আপনাকে এরাম এরাম বলছে হুজুর খুব কেঁদেছে এখনো আল্লাহকে বলে আল্লাহ যে যার জন্য টুপিটা পরলি যার জন্য দাড়ি পরলি যার জন্য মাওলানা হলি যার জন্য ইমাম সাহেব পেলি যার জন্য মাদ্রাসা পেলি যার জন্য মাদ্রাসা পেলি যার জন্য মসজিদ পেলি যার জন্য নবী পেলি যার জন্য আল্লাহ পেলি সেটা অন্য কেউ নাই একমাত্র ফুরফুরা আবু বকরের অবদান জোরে হবে না সুবহানাল্লাহ খাজা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে 92 লক্ষ কাফের ঈমানের কলেমা পড়েছিল আর দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে 65 লক্ষ কাফের ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল জোরে হবে না যার জন্য দাদা হুজুর কেবলা দোয়া করেছিল জুলফিকার আমি আবু বকর বলছি আল্লাহ তোমার ঘরে পালকি লাগিয়ে রেখে দেবে দাদা পীরের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছে না হয়নি জোরে বলো দেখতে পাওনি ওই ফুরফুরা শরীফ থেকে 1.5 কিলোমিটার দূরে একটা ধনপুদা জঙ্গল ছিল আপনা আমার পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজ পড়ে নেয় ঈশা নামাজ পড়ে এক পা দু পা করে ওই ধনপুদা জঙ্গলে গিয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে 24 বছর আল্লাহ জিকির করেছিলেন হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ইন্তেকালের পরে আপনা মাপি ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজ পড়ে এক পা দু পা করে ওই ধনপুদা জঙ্গলে গিয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত একটানা 12 বছর আল্লাহ জিকির করেছিলেন ফজরের নামাজ পড়ে হুজুর আমার বাড়ি আসতেন গোটা শরীরটা ঘেমে যেত গা থেকে ঘাম ঝরে 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 আল্লাহ দুনিয়া জমিনে পড়তো গায়ের পশমগুলো খাড়া খাড়া হয়ে থাকতো এই কানটাকে নিয়ে হুজুরে বুকে লাগিয়ে দেয়া হতো এই কানটাকে নিয়ে হুজুরে পিঠে লাগিয়ে দেয়া হতো এই কানটাকে নিয়ে হুজুরে হাতে লাগিয়ে দেয়া হতো এই কানটা লাগাবার সঙ্গে সঙ্গে নিজে কানে শুনতে পাওয়া যেত হুজুরে গায়ে যত পশম আছে বাবা প্রত্যেকটা পশমে গোড়া থেকে আল্লাহ আল্লাহ জিকির হতে লেগেছে আরো জোরে হবে না সেই ছোট হুজুর অমিত শাহ জোরে বলবি না আল্লাহর বিচার আছে না শুরু হয়েছে বেগুন তরতাজা ছিল দেখছি বেগুন এখন শুকিয়ে গেছে কেন কথা বুঝতে পারিস বেগুন শুকিয়ে গেছে কি হলো অত লবজ চবজ ছটকানি দৌড়নি হরহরনি কই হ্যাঁ এবছর তো আমার 95টা জলসা কাটলো কটা 95টা জলসা কেটেছে কাট কারা কারা কাটছে কে কে ঝামেলা করছে সকলের নামটা আমার কাছে আছে না নাই নেই ভাববিনি যে ভাইজান নেই না আছে রাসূলুল্লাহ যখন পাগড়ি পরে মিম্বারে দাঁড়িয়ে যেমন ইমামতিও করত আমার নবী তরোয়াল নিয়ে জিহাদের ময়দানে জিহাদও করত জোরে হবে না
তুমি ভাববেন না করছি। এখানে ছোট হুজুরকে কেউ দেখেছেন আপনারা? কেউ আছে? হাত তোলেন দেখি। লম্বা করে তোলো। ছোট হুজুর দেখেন এইভাবে তোল লম্বা করে, হাত নামা। এখানে ছোট হুজুরের মুরিদ কেউ আছে? হাতে হাত দিয়ে বায়াত কে আছে? পাগড়ি ধরে আপনি আছেন, আপনিও আছেন পাগড়ি ধরে, আপনিও আছেন। আপনার এরা ছোট হুজুরকে কি বুঝবে? এরা কি বুঝবে? আরে কি বুঝবে ছোট হুজুরে? আপনারা বুঝবে। আপনার পীরকে একটা কাফেরের সঙ্গে তুলনা করেছে। খেয়াল আছে? কথা বলেন না, খেয়াল আছে? আব্বাজি এই কথা বললে অনেক বাপ ঝরঝর ঝরঝর করে কাঁদি, হাউ হাউ করে চোখ থেকে পানি টপকায়, পানি টপকায়, পানি। আপনার পীরকে বলেছে, এ ছেলে হিসাবে, বাপ হিসাবে, ভাই হিসাবে, চাচা হিসাবে, মুরিদ হিসাবে, আরে কথা বোঝা যাচ্ছে? এর ব্যবস্থা দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো, আছে না না? মাথায় থাকে যায়। আমার যায় আসে না, আমি আসবনি, কি হয়েছে? আমি আসবো, খাওয়া হবে না আমার? হ্যাঁ, আরে খাবা কোথাকারে? যে চাঁদাটা জলসায় মানুষ দেয়, মুখটা দেখে সে ফুরু ফুরাই গিয়ে আমাকে দিয়ে আসে, হুজুর এনে আমার তো আরো আরাম। কথা বলা না কেন? এইখানেই ছেলে বসে আছে, আমি একটা একটা করে হাত তোলাতে পারি করছি, কথা বুঝে হাসছি। এইখানেই বসে আছে। আরে টাকাতে কাবা হয় না, টাকাতে মহব্বত হয় না, দিলে মহব্বত হয়। এইখানেই তো বসে আছে ভাইজান। জলসায় জানলে কি রে? না ভাই, না রে, না হুজুর, আপনি জান বলে আমি ওই জলসাইটা দিতাম, আপনি জানলে দিনে আপনাকে দিচ্ছি হুজুর। আরে এইটাই তো মহব্বত। যুবক, এই ছেলে, না চা খাবো? আচ্ছা খাচ্ছি। কোথা ঘুরছিস? কোথা ঘুরছিস? এই ছেলেগুলো তোদের ঘরে বলছি রে, আমার আব্বা, আমার চাচা, আমার বাপ গুলোকে বলছি, কোথা ঘুরছে? কার পিছনে ঘুরছো যুবক? মাথায় রেখে দিও, দুনিয়াতে যদি তোমার মহব্বত বিরিখোরের সঙ্গে হয়, দাঁড়ি চাচার সঙ্গে হয়, মাতালের সঙ্গে হয়, বেনামাজির সঙ্গে হয়, সুদখোরের সঙ্গে হয়, হারামখোরের সঙ্গে হয়, মাথায় রেখে দিও কিয়ামতে ওদের সঙ্গে তোমার হাসর নাসর হবে, 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 হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বেটার সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, কিয়ামতের ময়দানে মাহশারে আমার আল্লাহ ওদের সঙ্গে তোমার আমার হাসর নাসর করে ওদের সঙ্গেই তোমাকে আমাকে একসঙ্গে জান্নাত দেবে। জোরে বলো, আরো জোরে বলো। ডিসাইডটা করে নাও, বিরিখোরের সঙ্গে ঘুরবে? কথা বলে না, যাও ঘুরগে যাও। মাতালের সঙ্গে ঘুরবে? যাও ঘুরগে যাও। দাড়ি চাচার সঙ্গে ঘুরবে? যাও ঘুরগে যা, হয়ে গেছে। আরে দালালি যদি করার দরকার হয়, বেদিনদের দালালি করবে কেন? আরে দালালি যদি করার দরকার হয়, কাফেরদের দালালি করবে কেন? আরে দালালি যদি করার দরকার হয়, মুনাফিকদের দালালি করবে কেন? বসে তওবা করলে যে দালালি করতে দরকার হয়, নবী খানদানের দালালি করব, নবীর ওসিলায় আমার আল্লাহ হেদায়েত দিয়ে দেবে। জোরে বলো। কোথা ঘুরছো? আমি আবার আস্তে আস্তে গিয়ে একটা মোবাইলে দেখলাম করছি, কথা বুঝতে পারছেন? কি সব নাকি ওই বাবুরি মসজিদ নিয়ে নাকি টাকা পয়সা কি ব্যাপার হচ্ছে সব শুনছি। এক একটা জিনিস এমন শুনছি মাঝে মাঝে তো বেরেনে ফেরে কাজ করেনি। হ্যাঁ, যে